আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা গ্রাম থেকে ঢাকায় চলে এসেছি। তার ভিতরে অনেকদিন পার হয়ে গেছে বাট সেভাবে ভিডিও করিনি। তো আজকে হঠাৎ আমাদের প্ল্যান হয়েছে যে আমরা একটু বাইরে বের হব আর এখন কিন্তু বিকালবেলা। হঠাৎ করেই শ্রাবণ আমাকে বলছে আর আমরা সবাই আর কি রেডি হয়ে গেছি। বাড়ি থেকে আমার ভাই এসেছে এর ভিতরে। তো আমার ভাই আছে, আমার চাচাতো ভাই আছে, সবাইকে নিয়ে বের হয়ে পড়লাম। আর এই যে আরশিয়া তো এখানে মানে কি বলবো, গাড়িতে ওঠার পরে সে যে এত হ্যাপি, সে আমাকে হাত দিয়ে বলতেছে যে বাই বাই দিতে। আর একবার এই যে এখন পানি খুলে দাও, পানি খাবে। কতবার যে এই পানির পটটা আমাকে দিয়ে খুলাইছে এই গাড়িতে বসে, মানে একটু পর পরই সে হচ্ছে পানি খাবে। আর আমার অবস্থা খুবই খারাপ, কারণ গাড়িতে ওঠার পরে আমার প্রচুর পরিমাণে মাথা ঘোরায়। যে মানে দুঃখজনক, কিছু বলারও নেই, কিছু করারও নেই। আসলে গাড়ির মধ্যে বসে আছি। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে 1 ঘন্টা সময় হাতে নিয়ে বের হয়েছে, আর একটু সময় বেশি নেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি মানে টাইমলি কোথাও যাওয়া ইটস নট মানে পসিবল কোয়াইটলি। কারণ আপনি সেটা ট্রেন বলেন, বাস বলেন আর প্লেন বলেন, আমার কোনোটার উপরই কোনো ভরসা নাই। তো আমি বলতেছিলাম যে আসলে আমাদের ধ্বংস হওয়া দরকার, একটা বড় সড়ো ভূমিকম্প হওয়া দরকার। কারণ যে পরিণতি দেখতেছি, মানে কোনো একটা জায়গাতে গিয়ে শান্তি নেই। আপনি রাস্তায় যাবেন, আপনি বাসে যাবেন, ট্রেনে যাবেন না গাড়িতে যাবেন, যেখানেই যাবেন কোনো কিছু করার নেই। এই এরকম করো না আম্মু, এমনি মাথা গরম আছে, রাখো। তো বিষয়টা হচ্ছে যে খুব খারাপ লাগতেছে, কিন্তু কিছুই করার নেই। আমার মনে হয় যে যে উদ্দেশ্যটা নিয়ে যাচ্ছি, লাস্টলি মুভি দেখা হবে কিনা, মানে রাগে এরকম লাগতেছে আর কি। তো দেখা যাক শেষ পর্যন্ত কত সময় লেটে আমরা পৌঁছাইতে পারি। তো অবশেষে আমরা যমুনাতে পৌঁছাইলাম। আর এত এত পরিমাণে লেট হচ্ছিল, শ্রাবণ তো বলতেছিল আজকে আমাদের মুভিটা দেখাই হবে না মনে হয়, কারণ অলরেডি আমাদের 30 মিনিট পার হয়ে গেছে। তো আমাদের মানে মুভির মাঝখান থেকে হয়তো বা দেখতে হবে। শ্রাবণ বলতেছিল যে তুফান তুফান, চার সাইডে শুধু তুফান তুফান হচ্ছে, যে চলো আমরা একটু ঘুরে আসি। ঈদের তো আমরা সেভাবে কোথাও বেড়াইতে যাইতে পারিনি, যেহেতু এখন ঢাকায় আছি, একটু সময় আছে। তো এই কারণে আমরা আজকে চলে এসেছি তুফান দেখতে। আর সত্যি আজকে আসার সময় মনে হচ্ছিল যে আমাদের সবার সাথে তুফানের মতোই কাহিনী শুরু হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে জ্যাম ট্যাম পাড়ি দিয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি উপরে। তো আমাদের কয়জনকে রেখে শ্রাবণ আগে আগেই চলে গেছে। আমরা যেহেতু অনলাইনে টিকিট কাটছি, আমাদের হঠাৎ প্ল্যান, মানে টিকিট আসলে তুফানের পাওয়াই যাচ্ছিল না। তো অনেক কষ্টে শ্রাবণ আজকে টিকিট পাইছে, এই কারণে হঠাৎ করে আমাদের বলছে যে চলো যাই। তো হঠাৎ করে ও অনলাইনে চেক করতে যেয়ে দেখে যে টিকিট আছে। তো আমরা অনলাইনে টিকিট কাটার কারণে শ্রাবণ তাড়াতাড়ি এসে ও হচ্ছে টিকিট কালেক্ট করতে গেছে। আর এর আগের দিন আসছিল আমার ভাইটাই নিয়ে, ওই দিন কোনো টিকিট না থাকার কারণে এত দূর থেকে আবারও ওদের বাসায় ব্যাগ গেছে। তো তুফানের জন্য দেখলাম যে অনেক অনেক সবার বেশি আগ্রহ, সবাই তো মানে তুফান দেখার জন্য দেখলাম পাগল হয়ে গেছে। আসলে আমি সিনেমা খুব বেশি একটা ভালোবাসিও না, আর ওইভাবে আমার সিনেমা দেখাও হয় না। আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে হরর মুভি। হরর মুভিগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমার যদিও অনেক বেশি ভয় লাগে, আমি অনেক বেশি ভীতু, তারপরও কেন জানি না ভয় পাইতেও ভালো লাগে, হরর মুভি দেখতে আমার ভালো লাগে। তাছাড়া যে কোনো ছবি আমার কেন জানি ভালো লাগে না, আমার আগ্রহ সহকারে ওইভাবে দেখতে ইচ্ছা করে না। তো অবশেষে আমরা চলে আসছি। আসার পরে ভাবলাম যে কয়েকটা পিকচার তুলবো, সেটা আর হয়নি, কারণ হচ্ছে আমাদের মুভি তো অলরেডি মাঝখান থেকে দেখতে হচ্ছে। তো আমরা হচ্ছে মুভি কিছুটা দেখলাম, দেখার পরে একটু আপনাদের জন্য ভিডিও করলাম। তারপরে এসলো বিরতির পরে আমরা একটু রিল্যাক্স ফিল করতেছিলাম, কারণ দৌড়োদৌড়ি করে হচ্ছে মুভি দেখার জন্য নিজেদের সিটে বসে পড়েছিলাম। তো এখন যেহেতু বিরতি, এখন মনে হচ্ছে যে আমার মনে হয় একটু নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে। আর এখন এখানে আসার পরে হচ্ছে আমরা কোনো কিছুই অর্ডার দিয়েছিলাম না, খাবার টাবার। এখন অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারের অপেক্ষা করতেছি। আর এখানে আমাদের পিছনে কিন্তু দেখলাম যে নায়ক বসে আছে। তো সিনেমা দেখতে এসে একটু সেলিব্রিটি মানুষদের দেখতে পেয়েও ভালো লাগতেছিল। আর আরশিয়া না খুবই বিরক্ত করছিল। আর তুফান দেখতে গিয়ে কিন্তু অবশ্যই আমাদের নায়কদের সাথে দেখা হয়ে গিয়েছিল। এই যে একটা নায়ক, তো আপনারা চিনেন কিনা অবশ্যই জানাবেন। ওনার নামটা আমি সঠিক বলতে পারবো না, বাট শ্রাবণ আমাকে দেখাচ্ছিল যে দেখো দেখো আমাদের পিছে কিন্তু নায়করা বসছে, একটু দেখাও। তারপর এখানে দেখলাম যে হ্যাঁ, তারপর তার সাইডে যে পাঞ্জাবি পরা দেখলাম যে মাহফুজুর রহমান না কি জানি উনি, তো ওনাকে। আর এই যে এখন দেখতে পারবেন নায়কের সাথে সবাই পিকচার টিকচার তুলতেছে। শ্রাবণ অবশ্য আমাকে বলতেছিল চলো তোমার সাথেও একটা পিকচার তুলে দিই। তো আমি বলতেছিলাম না না, দরকার নেই, থাক।
থাক, পরে কোনো এক সময় তুলবো। আর এই জায়গায় ওই যে মাহফুজুর রহমান, উনি তো গান গেয়ে আপনাদের সবার মন অনেক মনে হয় জয় করে নিচ্ছে, সবাই ওনাকে গানেই চিনে। তো আমি ওনাকে ওই গান মানে ওনার যে গান গাওয়া ওইটা নিয়ে আর কি ফেসবুক থেকে আমি ওনাকে চিনছি। তো যাই হোক, ওনাকে দেখেও ভালো লাগলো। তারপর চলে আসলাম মুভিতে। মুভির নায়কের থেকে মনে হয় যে যে ভিলেন ছিল, এই যে এইটুকু নাচ দিয়ে সে তো সব মেয়েদের মনে হয় মন জয় করে নিছে। তো এখানে যে ছেলেটা নাচতেছে, তো উনি হচ্ছে কয়েক সেকেন্ডের মতো ছিল, তারপরে তো ঠুস করে মেরে দিল। যাই হোক, তারপর আমরা এই যে সবাই বসে পপকর্ন খাচ্ছি। আর কি করব, মুভির দিকে সেমন একটা মনোযোগ ছিল না, কারণ আমার মেয়ে খুবই বিরক্ত করতেছিল। ও শ্রাবণকে কোনোভাবেই বসতে দিবে না। তারপরে যতটুকু পেরেছি, আর আমরা মুভিটা ভালোই এনজয় করেছি। সত্যি বলতে মুভিটা আসলেই ভালো ছিল। আমি তো ভাই নেক্সট পার্টের অপেক্ষায় আছি। এটাই ভালো লাগে না কেন যে পার্ট পার্ট করে দেয়, এক পার্টেই সব কাহিনী শেষ করে দিবে, আবারও নেক্সট কোনো একটা পার্ট আসতেছে, ওইটার অপেক্ষায় আছি। তো শাকিব খান আসলেই মানে আসলে বাংলা ছবি আগে যেমন ছিল, এই মুভিটা দেখে মনে হচ্ছে একদমই অন্যরকম। খুব খুব বেশি ভালো লাগলো, মানে আমাদের যে দেশে যে সিনেমাগুলো হয় তার থেকে একটু অন্যরকম ছিল। আর দেখেন বাবা হলে কতটা কষ্ট, বাচ্চাকে নিয়ে সে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, এতক্ষণ অবশ্য পিছনে চেয়ার নিয়ে বসে দেখতেছিল। তো গান বাজলে আরশা তখন একটু হ্যাপি হয়, আর যখনই গুলিগুলার শব্দ হয় আমার মেয়ে তো ভয়ে শেষ, চিৎকার দিচ্ছে। তো যাই হোক, বাচ্চাকে নিয়ে মুভি দেখতে আসলে কিন্তু অনেক অনেক বেশি কষ্টই হয়। আর সব থেকে বেশি ভালো লাগছে যখন চঞ্চল চৌধুরী এসেছে মুভিতে, তখন যে কতটা পরিমাণে ভালো লাগছে, মানে তখন থেকে মুভিটা বেশি ভালো লাগছে। তাছাড়া তার আগে থেকে মুভিটা খুব বেশি একটা জমেনি। আর লাস্টের এই সিনটুকু তো পুরাই জোশ ছিল, মানে সবাই হলের ভিতর চিৎকার চেঁচামেচি করতেছিল। আমারও অনেক বেশি ভালো লাগছিল। তো লাস্টের পার্টের জন্য অপেক্ষা করতেছি, জানি না সামনে কি আছে। আমার তো শুধু চিন্তা নায়িকাকে নিয়ে, যে জানি না পরের পার্টে নায়িকার কি করে, নায়িকা এত বড় বাটপারি করছে। তো যারা যারা সিনেমা দেখেননি আপনারা যাইতে পারেন, আমি তো অনেক লেট করে দেখছি, আমি জানি আপনারা সবাই হয়তো বা দেখে ফেলছেন। তো যাই হোক, মোটামুটি আমাদের ভালোই লাগলো, সবাই মিলে মুভিটা মোটামুটি আমরা এনজয় করেছি। যদিও বাচ্চার জন্য ভালোভাবে এনজয় করতে পারিনি, তাছাড়া আমাদের দেশের মুভিটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। আগের বাংলা ছবিতে যেরকম কয়েক মিনিট পর পর গান বাজনা শুরু হইতো, ওইটা অন্তত ছিল না। যাই হোক, আমাদের সবারই মোটামুটি ভালোই লাগছে। তারপরে যে মুভি টুভি দেখা শেষ করে শ্রাবণকে বললাম যে একটু দাঁড়াও, ভিডিও করি। সবাই তো পোস্টারের সামনে ছবি টবি তোলে, আমরা যেয়ে তাড়াহুড়া করে আর কি সিনেমা হলে ঢুকেছি, আমাদের হচ্ছে কোনো পিকচার টিকচার কিছুই তোলা হয়নি। তো এখন এখানে এসে দেখলাম যে সবাই পিকচার টিকচার তুলতেছে, তো আমরা এখানে দু একটা পিকচার নিয়েছি, যেহেতু এসেছি একটু স্মৃতি তো রাখতে হয়, তাই না। পাশেই দেখলাম যে জিন চলতেছিল, আগে জানলাম ওইটাই দেখতাম, যদিও টিকিট পাবো কিনা আমি শিওর জানি না, এমনি বললাম আর কি। তো যাই হোক, এই দিয়ে আমার মনে হয় আমি জীবনে 3বার সিনেমা হলে সিনেমা দেখলাম। একবার হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে, আর একবার হচ্ছে ফ্যামিলির সবাই, মানে আপু, তারপর দুলাভাই, ভাই বোন, এরা মিলে আর কি।